তবে আয়াতের সাথে সংশ্লিষ্টতা রেখে কিছু উপমা, কিছু উদাহরণ, কিছু প্রাসঙ্গিক আলোচনা আসবে, তারই নাম হইল তাফসীর। জুরবান আলহামদুলিল্লাহ। তাফসীর হইল গল্প গুজবের নাম না, বা তাফসীরের কথা বললে অন্য আলোচনা, এটার নাম কিন্তু তাফসীর না। আলোচনা ঘুরাইয়া নিয়ে আইসা আবার কোরআনুল কারীমের মধ্যে নিয়ে আসতে হবে, এবং প্রাসঙ্গিক আলোচনা হবে। দুনিয়ার কোনো কেচ্ছা কাহিনী, গল্প গুজব এগুলা কোরআনের শানে এটা মানাবে না। এজন্য ধারাবাহিকভাবে কথা বলতে হবে। আল্লাহ পাক যেন আমাকে এই মুহূর্তে আমার উপর দয়া করেন, দু একটি কথা বলার সুযোগ দেন, এবং আপনাদের উপর যেন আল্লাহ দয়া করেন, শোনার জন্য তৌফিক দেন। আমরা সকলে জোরে সোরে সমস্যায় বলে আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, পবিত্র কোরআনুল কারীমের এত মর্যাদা, এত সম্মান, যেটা পৃথিবীর আর কোনো জায়গায় পাওয়া যাবে না। জুরবান আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন, আমরা যারা কোরআন পড়ি, কোরআন চর্চা করি, কোরআন নিয়ে আলোচনা করি, এই মানুষগুলার কিন্তু সম্মান, মর্যাদা এবং এদের দুঃখ দুর্দশা কিন্তু বেশি। তার কারণ কি? কারণ হলো এই যে আমরা আসলে কোরআনে আল্লাহ যা বলেছেন সেটা মুখ দিয়ে বলি ঠিকই, কিন্তু আসলে আমরা যথাযথভাবে সঠিকভাবে পালন করি না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন জাল্লা শানুহু পবিত্র কোরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। সুবহান। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা, তুমি ওই কথা কেন বলো যেটা নিজে পালন করো না? কি কথা ঠিক না বেঠিক? আর মানুষকে বইলা নিজে পালন না করা, এটা জঘন্য একটা গুনাহ, অপরাধ, একটা বড় ধরনের পাপের কাজ, বড় ধরনের অন্যায় কাজ। কথা তো আসলেই সত্য। আজকে মুসলমান আমরা আল্লাহকে ডাকি, অথচ আমাদের বাড়িতে অশান্তি। আমরা মুসলমান আজকে আল্লাহকে ডাকি, আমাদের উপরে বিধর্মীরা আক্রমণ করে। কেন? কি জন্য? সারা পৃথিবীতে মুসলমানের সংখ্যা কিন্তু একবারে কম না, প্রায় 150 কোটির উপরে মুসলমান। কিন্তু কেন আমাদের এই বিপদ? বিপদ হলো এই জন্য যে আমরা বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ হয়ে গেছি, বিভিন্ন অংশে অংশে এভাবে অংশীদার হয়ে গেছি, যার জন্য আমরা সকলে একত্র হই না। একত্র না হওয়ার কারণে আমাদের ভিত এরা দুর্বল হয়ে গেছে। আর বিধর্মীরা আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করার জন্য, তারা দূরে দূরে সরাই দেওয়ার জন্য, অংশে অংশে ভাগ করে দেওয়ার জন্য তারা হাজার হাজার কোটি টাকা এখানে তারা ইনভেস্ট করে, যাতে করে মুসলমানরা যেন এক প্ল্যাটফর্মে না আসে। কথা ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কিন্তু দাওয়াত দিয়ে বলছেন, ও আমার বান্দারা, তাআলাউ ইলা কালিমাতিন, এক কালেমার দিকে চলে আসো, সবাই এক কলেমা গো হও, এক কলেমার মধ্যে তোমরা থাকো। এজন্য আমরা আল্লাহর সেই কথা শুনি নাই, যার জন্য কিন্তু আমাদের এই বিপদ হয়েছে। কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদের কোরআনের উপরে ঐক্যমত হতে হবে যে এই কোরআন হলো আমাদের জীবন বিধান, এই কোরআনের মধ্যেই আমাদের অধিকার সংরক্ষিত হয়েছে। এই কোরআনই হলো সারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে। বল আলহামদুলিল্লাহ। এটা যদি আমরা বুঝি, জানি, মানি, পালন করি, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। বল আলহামদুলিল্লাহ। হুজুরে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গভীর রাত্রিতে কোরআন তেলাওয়াত করতেন। কাফেররা আইসা হুজুরের বাড়ির চতুর্পাশে কান লাগাই শুনতো, কি পড়ে, এটা কি, এটা বুঝতেছি না। এত সুন্দর সুন্দর আয়াত, এত সুন্দর সুন্দর কথা শুনতে প্রাণ উজাড় হয়ে যায়, কিন্তু তারা কাফের, কিন্তু শুনতে তাদের মনে চায়। ঘটনাটি এরকম হলো যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে তেলাওয়াত করতেছেন, আবু জাহাল এক পাশে, আবু লাহাব আর এক পাশে, উতবা সাহেবা দুইজন দুই পাশে। সারা রাত্র কান লাগাই লাগাই শুনলো, কি অবস্থা, এত সুন্দর কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় পায়? জোরবান সুবহান। আবু জাহাল যখন রাত্র শেষ হয়ে আসলো, আবু লাহাবের সাথে দেখা হয়ে গেল। তোমার মাইকটা ঠিক করো, এটা ঘের ঘের আওয়াজ হবে কেন? মাইক টনটনা থাকবে বাবা, একটু চেষ্টা করো তুমি বাবা, আল্লাহ তোমার উপরে দয়া নাজিল করুক। একটু দেখো, উতবা সাহেবা দুই পাশে আছে। চারজন যখন একত্রিত হয়ে গেল, আবু জাহাল জিজ্ঞাসা করলো, আবু লাহাব তুমি কোথায় গিয়েছিলে? আবু জাহাল জিজ্ঞাসা করলো, উতবা সাহেবা তোমরা বা কোথায় গিয়েছিলে? চারজন যার যার কথা বলে দিল। একটু বাড়াই দাও,
বলে দেওয়ার সাথে সাথে আবু জাহাল বলল, আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে ছিলাম, তার সব কথাগুলো রাত্রে আমি শুনেছি। রাত্রে কত সুন্দরভাবে সুললিত কণ্ঠে তিনি আয়াত তেলাওয়াত করেছেন, কোরআন পড়েছেন। আবু লাহাব বলল, আমিও তো শুনছি। উতবা সাহেবা তারাও বলল, আমরাও শুনছি। কিন্তু কথা হলো, এত সুন্দর আয়াত, এত সুন্দর কথা, এটা তো অবশ্যই ঐশ্বরিক, কোনো মানব রচিত হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহাল বলল, আমার তো মনে তাই বলে, এত সুন্দর কথা কোনো মানুষ রচনা করতে পারে না। তবে শোনো, তোমাদেরকে একটা কথা বলি, আমরা যদি এই কথার নেতা হইয়া এই কথার স্বীকৃতি দেই, তাহলে সমাজে তো আমাদের নেতৃত্ব আর মানুষ মানবে না। বলেন নাউজুবিল্লাহ। আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা এরা কিন্তু জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, কোরআন আল্লাহর কিতাব, এরা জানতো। কিন্তু নেতৃত্ব চলে যাওয়ার ভয়তে তারা কিন্তু এই কোরআনের কাছে আত্মসমর্পণ করে না। কথা ঠিক না বেঠিক? আবু জাহাল বলল, শোনো, আমার হাতে হাত দিয়ে তওবা করো। আর কেউ রাত্রিকালীন সময় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির চৌহুদ্দির মধ্যে কেউ ঢুকবা না। তারা তওবা করে গেল, না আমরা কেউ আসবো না, এই জায়গায় আমাদেরকে আসার নিষেধ করেছেন আপনি, আমাদের নেতা, এখানে আমরা আসবো না। আবু জাহাল চিন্তা করলো, আমার ভয়তে তো কেউ আসবে না, আমার হাতে হাত দিয়ে তওবা করেছে, তাহলে আমি নিজে যাই, গোপনে একটু শুনে আসি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে আল্লাহর কালাম, সুবহানাল্লাহ। আবু লাহাব চিন্তা করলো, আবু জাহাল তো আমাদের নেতা, সে তো আসবেই না, আমি গোপনে যাই, একটু শুনে আসি। উতবা সাহেবা তারাও একই চিন্তা করলো। কারো চিন্তা কেউ জানে না। হুজুরের চতুর্পাশে, বাড়ির চারপাশে চার কাফের আবার পরের রাত্রে একত্রিত হয়ে গেল। ফজরে যখন ওয়াক্ত হয়ে গেল, চারজন একসঙ্গে দৌড় দিয়েছে, হায়রে কে দেইকে ফেলবে, আমাদের মান সম্মান থাকবে না। একজন যাইয়া আর একজনের গায়ের উপরে হুমড়ি খেয়ে পড়েছে, তুমি কি আমি আবু জাহাল, তুমি কি আমি আবু লাহাব। উতবা সাহেবা যার যার পরিচয় তারা দিয়ে দিল। আবু জাহাল বলল, কালকে তো আমার হাতে হাত দিয়ে তোমরা তওবা করলা, কেন তোমরা আসলা? আবু লাহাব বলল, আবু জাহাল, সবসময় তুমি মাতুব্বারি একটু বেশি করো, তুমি আমাদের নেতা, তার মানে তুমি কেন আসলা সেইটা জবাব আগে দাও, আমরা কেন আসছি তার জবাব তোমাকে পরে দিব। সুবহানাল্লাহ। সবাই অ্যাস্ট্রনিস্ট হয়ে গেছে যে আমি আসলাম, হে আসলো কেন? আবার হে চিন্তা করে, আমি আসলাম, এ আসলো কেন? তখন আবু জাহাল বলল, শোনো, এই রকমের হাতে হাত ধইরা তওবা করাইলে মানুষদেরকে কোরআন থেকে ফিরানো যাবে না। সুবহান। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আবু জাহাল বলল, খবরদার, আমার হাতে হাত দিয়ে তওবা করো, কেউ আসবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী শোনেন, আপনার বাড়ির চতুর্পাশে কাফেররা আসছিল, তারা আপনার বাড়ির পাশে আর কেউ আসবে না, এই মর্মে তারা তওবা করেছে, কিন্তু তারপরেও তারা আসছে। এখন আবু জাহাল এই কথাটাকে তার পার্লামেন্টে পাশ করবে যে এখন থেকে আর যেন কেউ মুহাম্মদের বাড়ির পাশে না যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে ফাঁস করে দিয়েছেন যে কাফেররা বলতেছে, অকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন থেকে আবু জাহাল তার মন্ত্রী পরিষদে তার সকলকে নিয়ে যে তাদের সমাজ, সেখানে তারা আইন পাশ করেছে, এখন থেকে কেউ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে যাবে না। শোনা তো দূরের কথা, শুধু তাই নয়, যেখানে কোরআনের আলোচনা হবে, কোরআনের দাওয়াত যেখানে হবে, সেখানে তোমরা হই হুল্লা করবে, চিল্লাপাল্লা করবে, ডিস্টার্ব করবে, মানুষ যেন কোরআনের মধ্যে মগ্ন না হইতে পারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু আপনারা বলেন পারছে? জোরে বলেন পারছে? আপনারা কত মানুষ এখানে বসা আছেন, একটু যদি আওয়াজ আর একটু জোরে দেন, আমাদের তো একটু ভালো লাগে যে যাক, এত কষ্ট করে আসছি, মানুষেরা আমার কথা বুঝতেছে। আপনারা এই যে জোয়ান ভাইরা আছেন বা বয়স্করা আছেন, এই যে আমার চাচা হাসতেছে, 81 বছর বয়স, তাও আবার একটু মানে আনন্দের সাথে বলতে যে হুজুর আমার বয়স তো 81 বছর। আমি বলছি, চাচা আমার বয়স তো এই 48-49, তা আমি যদি 81 বছর আল্লাহ আমার হায়াত দেয়, আমি এক জায়গায় বসে 5 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করে দেবো। ওনার বলছি, তাও শুনলেও সে হাসতেছে। না, সত্য, কিন্তু মিথ্যা বলি না, সত্য। আমি যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ইঙ্গিত পাই যে আল্লাহ যদি এইভাবে ইঙ্গিত দেন যে 5 লক্ষ টাকা যদি আল্লাহর পথে এক জায়গায় বসে দান করো, তা তোমার 81 বছর বাঁচাই রাখবো,
তারপর রোগ শোক ছাড়া কিন্তু, আবার পঙ্গু বানায় হারাই ছিল 20 বছর তা না, কিন্তু সুস্থভাবে। কারণ সরকারি চাকরি আছে 13 বছর, এরপরে রিটায়ার করার পর আরও কিন্তু থাকে আপনার দীর্ঘদিন 20-21 বছর। তা মোটামুটি একটু শান্তিপূর্ণভাবে জীবনযাপন করা যায়। আর চাকরি ভাল লাগে না, এক জায়গায় রশি দিয়ে বাইন্ধে রাখা খুব কষ্টের। যারা চাকরি করে তারা মনে করে ব্যবসার মধ্যে শান্তি, যারা ব্যবসায়ী তারা মনে করে যত সুখ সব চাকরির মধ্যে। কি কথা ঠিক কিনা? যার ব্যবসাও নাই চাকরিও নাই সে মনে করে আরে আমার অস্থিরতা, আমার যদি একটা ব্যবসা হইতো অথবা আমার একটা চাকরি হইতো। আসলে কিন্তু শান্তি কোনো জায়গায় নাই, আছে নাই। কারণ নাই, এই জন্য নাই যেহেতু সারা পৃথিবী এখন অশান্তির সাগরে ভাসতেছে। কথা ঠিক না বেঠিক? এবং কেন ভাসতেছে? সেজন্য আমরা সবাই দায়ী। আমরা আল্লাহর কথা মানতেছি না, আল্লাহর হুকুম পালন করতেছি না। আল্লাহর হুকুম যদি পালন করতাম তাহলে আমাদের আর কোনো কষ্ট লাগতো না। একজন প্রকৃত নামাজি শীতের কনকনে শীতে যখন ঠান্ডা পানি দিয়ে অজু করে তখন কিন্তু তার গায়ে ঠান্ডা লাগে না, কারণ ওই ঠান্ডার চাইতে আল্লাহর ভালোবাসা তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি। কথা ঠিক না বেঠিক? আর একটা বেনমাজিরে ধরে যদি আপনি উঠানে ওঠ ফজর নামাজ পড়বি, ওঠ উজু কর, সে কবে সর্বনাশ। এও কি মানুষে করে? এই শীতের মধ্যে এই ঠান্ডা পানি হাতে পায়ে লাগাই কি মানুষ বাঁচে? এটা বলবে কিনা বলেন? কারণ ওর আল্লাহর প্রতি মায়া নাই, নামাজের প্রতি মায়া নাই। কথা ঠিক না বেঠিক? এজন্য আমাদের মধ্যে যদি আল্লাহর ভালোবাসা থাকতো তাহলে কিন্তু ধর্মীয় কাজ করতে আমাদের মনে কোনো কষ্ট লাগতো না। আল্লাহর ভালোবাসা আমাদেরকে অনেক দূর আগাই দিত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। জোরে সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে যারা সত্যিকার ঈমানদার, প্রকৃতপক্ষে ঈমানদার, তারা দুনিয়ার সব কিছু বাদ দিয়া আল্লাহকে বেশি ভালোবাসে। কথা ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা? ঠিক, আল্লাহকে ভালোবাসে। কারণ আল্লাহকে যদি ভালো নাই বাসতে পারি তাহলে পরকালে জান্নাতে যাওয়ার কোনো আশা করার কোনো সুযোগ আমাদের নাই। নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী এটা একটা কম্পালসরি ডিউটি করতেই হবে। কিন্তু আল্লাহকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে সেই জায়গায় আপনার আর জান্নাতে যাওয়ার এর পাশাপাশি আর কোনো বাধা থাকার কথা না। ঠিক না বেঠিক? আপনি যদি মোনাজাতে বলেন আল্লাহ তোমার জান্নাত চাই না, জাহান্নাম চাই না, শুধু হাসরের মাঠে আল্লাহ তোমাকে চাই, তোমাকে দেখতে চাই, তোমার রহমত চাই, তাহলে আপনার জান্নাতে যাওয়া আর বাদ থাকবে না। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ খুশি, জগৎ খুশি। আল্লাহ খুশি না, কিচ্ছু খুশি না। এজন্য মহান আল্লাহ যাতে খুশি হন সেই কাজ আমাদের সকলকে করতে হবে। আল্লাহুম্মা। যাই হোক, আমাদের যেই জায়গা থেকে নির্ধারিত আলোচনা সূরা বাকারার 2 রুকু, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় মোমেন লোকদেরকে ডেকেছেন। জোরবান সুবহানাল্লাহ। আবার অগণিত জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে মানুষদেরকেও ডেকে ডেকে বলেছেন ও মানুষ তুমি এই কাজ করো, এই কাজ করো, এই কাজ করো। জোরবান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই যে কালাম, এই কালামের যারা তাফসীর করেছেন সাহাবা একরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে